আস্তাগফিরুল্লাহ বাক্যটি ছোট হলেও এর পাওয়ার কম নাকি অনেক বেশি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একদিন সফরে বের হলেন, সারাটা দিন তিনি সফর করলেন, এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন, মাগরিবের নামাজ একটি গ্রামের মধ্যে গিয়ে নামাজ তিনি আদায় করলেন, মসজিদে এশারের নামাজ আদায় করলেন। কনকনে শীতের রাত ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অত্যন্ত মুরব্বী মানুষ ছিলেন, ওই সময়ের সবচাইতে শ্রেষ্ঠ আলেম ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মনে মনে ভাবলেন, আমি কোথায় যাব, কোন বাড়িতে যাব, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। সুতরাং আমি মসজিদের মধ্যে বসে সারাটা রাত ইবাদত বন্দেগী করে তাফসীর নিয়ে গবেষণা করে করে কাটিয়ে দেই, ফজরের নামাজ পড়ে আমি বের হয়ে যাব। কিন্তু মসজিদের মুয়াজ্জিন কিংবা খাদেম তিনি বললেন, হুজুর আপনি কোথা থেকে আসলেন? প্রত্যেকটা মুসল্লি মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে গেছে, কিন্তু আপনি বের হচ্ছেন না কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি একজন মুসাফির, আমি কোথায় যাব, যাওয়ার তো কোনো জায়গা নাই। আমি নিয়ত করেছি সারাটা রাত আমি এই মসজিদের মধ্যে পড়ে থাকবো, সকাল হলে ফজরের নামাজ পড়ে বের হয়ে যাব। কিন্তু তাকে থাকতে দেওয়া হলো না, মসজিদ থেকে বের করে দেওয়া হলো। কিছু দূর যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা ছোট্ট বাজার লক্ষ্য করলেন। বাজারের একটা রাস্তার পাশে একজন যুবক রুটি বানাচ্ছে, রুটি বিক্রি করছে। সেই যুবকের কাছে গিয়ে বলল, ওগো যুবক, আমি একজন মুরব্বী মানুষ, এই কনকনে শীতের রাতে যাওয়ার কোনো জায়গা নাই, আমি একজন মুসাফির, আমার কোনো রিলেটিভ নাই, কোনো আত্মীয় স্বজন আশেপাশে নাই। তুমি যদি তোমার দোকানের পাশে আগুনের চুলার পাশে তুমি যদি আমাকে একটু বসার জায়গা করে দিতে, তাহলে আমি আগুন থেকে একটু তাপ গ্রহণ করতাম, আমার রাতটা অনেক সুন্দর কেটে যেত। সেই যুবক বলতেছে, কোনো অসুবিধা নাই, আপনি বসে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বসে গেলেন। তিনি বসে বসে তিনি একটা জিনিস লক্ষ্য করতেছেন, আল্লাহর সেই যুবক, সেই বান্দা যখন সে রুটি বলতেছে তখনও পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি যখন সেই আগুনের মধ্যে সেক দিচ্ছে তখনও পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আবার যখন কোনো কাস্টমারের কাছে রুটি বিক্রি করতেছে তখনও সে পড়তেছে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে যখন ক্যাশ বক্সে রাখতেছে তখনও পড়তেছে আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কি ব্যাপার যুবক, তুমি সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমল করতেছো, কেন করতেছো? আর এই আস্তাগফিরুল্লাহ আমল করে তুমি কি এমন পেয়েছো? তখন যুবক বলতেছে, ওগো মুরব্বী, আমি একজন গরিব যুবক, রুটি বিক্রি করে করে আমি আমার সংসার চালাই, সুতরাং অন্যান্য নফল ইবাদত করার কোনো সুযোগ আমি পাই না, এই জন্য আমি সব সময় আস্তাগফিরুল্লাহর আমল করতে থাকি। তখন তাকে বলা হলো, কি ব্যাপার যুবক, তুমি আস্তাগফিরুল্লাহর আমল করে কি এমন পেয়েছো? যুবক বলতেছে, ওগো মুরব্বী, আস্তাগফিরুল্লাহর আমল করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে খালি হাতে ফিরান না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রিয় বান্দা যুবক বলতেছে, ওগো মুরব্বী, আস্তাগফিরুল্লাহ আমল করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। যেই দোয়া আমি করেছি জীবনে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, কিন্তু একটি দোয়া আমি অনেক দিন যাবত করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা এখনো কবুল করেন নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বড় কিউরিসিটি নিয়ে জানতে চাইলেন, যুবক, তোমার কি এমন দোয়া আল্লাহ এখনো কবুল করেন নাই, আমাকে বলো। যুবক তখন বলতেছে, ওগো মুরব্বী, অনেক দিন হয়ে গেল আল্লাহর কাছে আমি চাইতেছি, ওগো আল্লাহ, বর্তমান সময়ের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আপনি একটিবারের জন্য আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, চক্ষু থেকে পানি ঝরাতে শুরু করলেন এবং তিনি বললেন, ওগো যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াকেও কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য শত শত মাইল পাড়ি দিয়ে তার বাড়ি পর্যন্ত, তার খানকা পর্যন্ত যাওয়া লাগে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে, বড় কৌশল করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আজকে তোমার সামনে নিয়ে এসে হাজির করে দিয়েছে। তার মানে আপনি কি বুঝলেন? আস্তাগফিরুল্লাহ বাক্যটি ছোট হলেও পাওয়ার অনেক কম, কম নাকি?
আস্তাগফিরুল্লাহর আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার জিন্দেগীর যত গুনাহ আছে আপনার আমলনামায় যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থেকে থাকে সব গুনাহকে maaf করতে পারেন কে?